দর্শক বন্ধুরা কেমন আছেন ভাই? আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইনশর্ট অ্যাপস দেয়া ভিডিওর নিচে যে সিনেমার মতো চলন্ত লেখা কিভাবে তৈরি করা হয়। তো আজকের এই ভিডিওটা যারা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওটা যারা দেখবেন, আমার মনে হয় ইউটিউব থেকে আর অন্য কোনো ভিডিও তো দেখার কোনো প্রয়োজন নেই। খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি সহজ সরলভাবে একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। চলেন মূল ভিডিওতে, আপনাদের সময় নষ্ট করব না। মূল ভিডিওতে চলেন। যাদের ইনশর্ট অ্যাপসটি নেই আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যাদের আছে তো আছেই। এখন ইনশর্ট অ্যাপসটি ওপেন করলাম। তারপরে চলেন এই ভিডিওতে চলে গেলাম। ভিডিওতে চলে যাওয়ার পরে নিউতে চলে গেলাম। নিউতে চলে যাওয়ার পরে আমরা কি করব, যেহেতু আজকে ভিডিওটা সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য, তাই ছোট্ট একটা ভিডিও নিব। আমি দেখতেছি কোন ভিডিওটা নিব। আমি এই ভিডিও নিলাম, 7 মিনিটের একটা ভিডিও নিলাম। এই ভিডিওটাতে আমি ইনশর্ট অ্যাপসটাতে এই ভিডিওটা আনার পরে একটা ওয়াটারমার্ক, ইনশর্টের যে একটা লোগো ওয়াটারমার্ক আসে, এটাকে রিমুভ করার জন্য উপরে চাপ দিবেন। চাপ দেবে ফ্রি রিমুভ, চাপ দিবেন, রিমুভ হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, রিমুভ হইতেছে, ওয়াটারমার্কটা রিমুভ হইতেছে। তারপরে চলে যাবো আমরা সাইজে, এটা কোন সাইজের বানাবো। এই লেখাগুলো বা ভিডিওটা স্পষ্টভাবে বোঝার জন্য আমরা একটু সাইজ বড় করব। এটা ক্যানভাসে চলে গেলাম। তারপরে দিলাম এটাকে আপনার 4.5 সাইজ করলাম। 4.5 সাইজ করলাম। তারপরে বন্ধুরা আরও কাজ আছে, সামান্য একটু ভিডিও সামনের দিকে দিয়ে দিলাম, বাস সামান্য একটু মুখটা তারা থাকে। এখন চলে যাব আমরা কি ট্যাক্সে চলে যাব, যেহেতু আমরা চলন্ত লেখা তৈরি করব। ট্যাক্সে চলে গেলাম। ট্যাক্সে যাওয়ার পরে ট্যাক্সে চলে গেলাম। যে যার মতো যেভাবে পারেন সেভাবে, যার ইচ্ছা মতো খুশি সেইভাবে লিখতে পারেন। আমি আমার ইচ্ছা মতো লিখতেছি। আসসালামু আলাইকুম দর্শক, বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা যতটুকু লেখা লিখছেন ততটুকু টেনে টেনে ডান দিকে বড় করে দেবেন। যতটুকু লেখার দরকার ততটুকু আমি রাখছি। এখন উপরের লেখাটা আপনার ডান দিকে সেট করে দেবেন। বর্ডারের মুখে মুখে মিলে দেবেন, একদম মিলে দেবেন, এইভাবে মিলে দেবেন। তারপরে প্লাসে করে দেবেন। তারপরে আবার বাম দিকে নিয়ে আসবেন, আবার ওই উপরের লেখাটা বাম দিকে নিয়ে আসবেন। ঠিক বর্ডারের সাথে বর্ডারের মুখে মুখে মিলিয়ে দিবেন। তারপর ওকে করে দিবেন। তারপর আমরা দেখব যে এই ভিডিওটা সঠিক হইল কি না। আবার ভিডিওটা প্লে করে দেখি।
দর্শক বন্ধুরা, এখানে আর একটু কাজ আছে। এই ভিডিওটাতে আবার এডিট করতে যাব। যদি আপনাদের কালার পরিবর্তন করতে চান, কালার পরিবর্তন করার অপশন আছে। এই কালার পরিবর্তন করবেন, কেউ কালো করবেন, কেউ সাদা করবেন, কেউ হলুদ করবেন, কেউ গাঢ় হলুদ করবেন, করতে পারবেন। বর্ডার দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন, যার যেভাবে খুশি এইভাবে করতে পারবেন। আবার অন্যদিকে আপনার লেখার সাইজগুলি ছোটো বড়ো করতে পারবেন। এখন বর্তমানে 14 আছে, আপনারা এটা বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। যে বোঝানোর স্বার্থে আমি লাড়াচাড়ি করলাম না। এখন বর্তমানে 14 আছে, আপনারা একটু সাইজে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। এখন ঠিক 12-তে আসছে, 12-তে আসছে। কালারটা পরিবর্তন করে দিই, লাল। ওকে, এখন ওকে প্লে করে দিতেছি। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে যদি কেউ না পারেন, তো মনে হয় যে আমার ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা আমার জানা নাই। আমি কিভাবে টেক্সট লিখব, কিভাবে ছোটো বড়ো করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড দিব, কিভাবে লেখার সাইজ করব, কিভাবে মাইনাসে, কিভাবে প্লাসে, ডাইনে বামে সব কিছু বুঝাইলাম। তো আর বোঝানোর পাখি না। এই ভিডিওটা যারা সহজ সরলভাবে আমি বানাইছি, একদম সহজভাবে বানাইলাম। এই ভিডিওটা যারা দেখবেন, আমার মনে হয়, আমি আশা করি সবাই পারবে, না পারার এখানে কিছু নেই। তো এখন কি করব, আমরা সব কিছুই দেখালাম। এখন ভিডিওটা আমরা এক্সপোর্ট করব। আপনারা 1 মিনিট ধৈর্য ধরুন, এক্সপোর্ট করবো ভিডিওটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আবার ভিডিও বানালে আপনারা আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।